আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিটকয়েন আপডেটে সবাইকে স্বাগতম। বিটকয়েন চার্টেতে আমরা দেখতে পাচ্ছি মান্থলি টাইম ফ্রেমেতে বিগত 4টে মাসের লোয়ার সাইডে যে লিকুইডিটি রয়েছিল সেইগুলো এই মাসেতে নিয়ে নিয়েছে। বিগত 4টে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেল, মানে এক মাস জুড়ে এক একটা ক্যান্ডেলের ফরমেশন হয়েছে। তো 4টে ক্যান্ডেলের যে 4টে উইক, সেই 4টে উইকের নিচে যে যতগুলো লিকুইডিটি ছিল এবং এখানে যে ইমব্যালেন্সটা ছিল পঞ্চম ক্যান্ডেলের, সব কিছু একটা ক্যান্ডেলে নিয়ে নিয়েছে, যেটা বিটিসির জন্য ভালো দিক। এবং মান্থলি ক্যান্ডেল যদি এই এরিয়ার উপরে ক্লোজ করতে পারে তাহলে বিটকয়েন ইজিলি আমাদের এই হাইট চলে যাবে, আমাদের এই হাইটা টাচ করবে, যে হাইট হচ্ছে 72,000-এ। এবং বিটকয়েন এই এরিয়ার উপরে যদি ক্লোজ করতে পারে মান্থলি ক্যান্ডেল, তাহলে এখানে বুলিশ আইএসসি হয়ে যাবে, যেইটাও একটা ভালো দিক বিটকয়েনের জন্য। এর আগের চার্টে আমরা দেখলাম বড় টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমেতে। তো ডেইলি টাইম ফ্রেমেতে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ইয়েলো অ্যান্ড হোয়াইট সাপোর্ট লাইনটাকেই রেসপেক্ট করতেছে এবং সেখান থেকে পাম্প করতেছে। যেমন এখানে একবার রেসপেক্ট করছে, পাম্প করছে, সেকেন্ড টাইম এগেইন রিপিট করছে একই জিনিস, থার্ড টাইমও একই জিনিসই করতেছে। এবং বর্তমানেতে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে, যে রেজিস্ট্যান্স থেকে দেখেন অল্প একটু করেও দাম দেওয়া শুরু করে দিয়েছে। এখানে দেখেন রেজিস্ট্যান্স টাচ করছে এবং দাম করতেছে। এবং আমাদের মেইন বা মেজর রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 70,000 থেকে 72,000। এই 72,000 লেভেলটাকে যদি ব্রেক করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা বুল মার্কেটে ঢুকে যাব। এবং এখানে একটা দেখেন চিপার প্যাটার্ন তৈরি করছে, যেই প্যাটার্নের টার্গেট হচ্ছে এই হোয়াইট লাইনটা, যেইটার প্রাইস 65,300। সো বিটিসি খুব বেশি না হলেও এইটুকু চান্স রয়েছে যে এখান থেকে একটা ফেক পাম্প দিয়ে, এভাবে একটা ফেক পাম্প দিয়ে এখানকার লিকুইডিটি গ্র্যাব করে টার্গেট হিট করে দেন, ওখান থেকে দাম করবে। দাম করার আরও রিজন রয়েছে, আমি সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ফরওয়ার্ড টাইম ফ্রেমতে দেখেন বিটকয়েন কন্টিনিউয়াসলি ব্রেকআউট স্ট্রাকচার করে করে দাম দিতেছিল এবং কারেন্টলি আমাদের লাস্ট ব্রেকআউট স্ট্রাকচারের যেই লিকুইডিটি রয়েছে সেখানে টাচ করছে, সেই লিকুইডিটি নিয়ে নিয়েছে, বাট স্টিল নাও ওই জায়গাটায় হোল্ড করতেছে। এবং যদি এখানে আর সামান্য পরিমাণে পাম্প করে অ্যাজ লাইক 63,800, তাহলে এখানে ইকুয়াল হাই হয়ে যাবে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, যেইটাও ব্যাড সাইন। এবং তার উপরে রয়েছে দেখেন এসআইবিআই লিকুইডিটি, এবং এই লিকুইডিটি লেভেল কোথায়? 65,000-এতে। এবং আমরা একটু আগে দেখলাম যে আমাদের ডেইলি টাইম ফ্রেমেতে 65,000-এতে একটা টার্গেট রয়েছে আমাদের। দ্যাটস মিন বিটিসির অনেকটুকু পসিবিলিটি হচ্ছে এইভাবে একটা মুভমেন্ট নেওয়ার। এবং সেম মুভমেন্ট আমি এই চার্টেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বিটিসির 1 আওয়ার চার্টে দেখবে বিটকয়েন বুলিশ পাম্প করতেছে, ব্রেকআউট স্ট্রাকচার কন্টিনিউয়াসলি তৈরি করতেছে, বাট এই জায়গাতে যে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটির পাশাপাশি হচ্ছে এওয়াই, এটা এখন অবধি আনফিট, এখানে এখন অবধি মিটিগেটেড এটা করতে পারা নাই। এবং এখানে যে এসএমটি তৈরি করছে, এইটাকে অনেকেই ধরে নেয় ব্রেকআউট স্ট্রাকচারের অর্ডার ব্লকটা, বাট এইটা অর্ডার ব্লক না, এইটা এসএমটি। সো এই এসএমটিকে ব্রেকডাউনের সম্ভাবনা সব থেকে বেশি। দ্যাটস মিন মার্কেটকে আমরা এগেইন 58,000-এর দিকে দেখতে পারবো। এবং এই জায়গাতে দেখেন বিটকয়েনের সিএমই গ্যাপ তৈরি হয়েছে 58,775 থেকে 60,780-এর মধ্যে, এবং বর্তমানে রয়েছে 62,000 প্লাস। দ্যাটস মিন বিটকয়েন খুব দ্রুতই ডাম্পের সম্ভাবনা রয়েছে। রাইট নাও আমরা কি করবো তাহলে? অ্যাজ লাইক এই চার্ট অনুসারে কারেন্ট মার্কেট যেখানে রয়েছে সেখানে কেউ এন্ট্রি না নিয়ে শর্ট ওপেন করুন। যারা ফিউচার করেন তারা শর্ট ওপেন করতে পারেন 65,000-এ, 65,000 অথবা 64,500 এই রেঞ্জের মধ্যে শর্ট ওপেন করতে পারেন এবং টার্গেট দিতে পারেন 59,000 জুনটাকে। এই জুনে আপনার টার্গেট সেট করতে পারেন। এবং যারা স্পট ট্রেডার তারা দুই জায়গায় ওয়েট করবেন, একটা হচ্ছে 59,000, এখানে এলে আপনারা ফার্স্ট বাই করবেন, সেকেন্ড বাইয়ের জন্য ওয়েট করবেন 55,700 বা 56,000-এর দিকে। আপনার এই দুই জায়গাতে কেনার জন্য রেডি থাকবেন, ইনশাল্লাহ মার্কেট এই জায়গাতে হিট করবে। এখানে দেখেন এটা হচ্ছে 24 ঘন্টার মানে একদিনের লিকুইডিটি, এবং একদিনের লিকুইডিটিতে আমরা দেখতে পাচ্ছি 63,500-তে ভালো পরিমাণে লিকুইডিটি রয়েছে এবং ডাউন সাইডে 62,000-তে। সো মার্কেট এখন 62,000-এর দিকে রয়েছে। সো আগে মার্কেট কারেন্টলি কয়েক ঘন্টার মধ্যে 62,200 লিকুইডিটি নিবে, দেন এখান থেকে 63,000 64,000 চলে যাবে ইনশাল্লাহ। বাট যখনই দেখবো আমরা 3 দিনের চাপ, দেখেন লিকুইডিটি 3 দিনের চাপ, এইটা 3 দিনের চার্টে আমরা দেখতে পাচ্ছি
আপার সাইডে কোনো লিকুইডিটি নেই, সব লিকুইডিটি ডাউন সাইডেতে। এবং সর্বশেষ লিকুইডিটি হচ্ছে আমাদের সেই জোনটাই, কাঙ্ক্ষিত জোন 59,000, 58,000, 56,000 এই জোনটাতেই। সো ডেফিনেটলি এই জোনটা টাচ করবে মার্কেট। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সব কয়েনগুলো ওভারবোথ হয়ে গেছে এবং ডাউন সাইডের দিকে অ্যাক্রিস্ট হচ্ছে এবং ডাউন সাইড মানে ডাউন ট্রেন্ড স্টার্ট করে দিয়েছে, সকল কয়েন দেখেন ব্লিডিং করতেছে। সো যখনই ব্লিডিং করে ওভারবোথ থেকে, তখন আস্তে আস্তে কয়েনগুলো নিউট্রাল এক্সিস থেকে উইক এবং ওভার সোল্ডের দিকে চলে আসে। দ্যাটস মিন অনেক পরিমাণে সেল প্রেশার মার্কেট ফেস করে। সো এই সেল প্রেশারটা কখন ফেস করবে? এই সেল প্রেশারটা মার্কেট ফেস করবে কারেন্ট মার্কেট প্রাইস থেকেই এবং এই জায়গা থেকেও 65,000 থেকেও হিউজ পরিমাণে সেল প্রেশার ফেস করবে। দ্যাটস মিন কেনার এবং বেচার জন্য রেডি থাকেন। যারা ফিউচার করেন তাদেরকে আমি দুই সাইড দেখাই দিলাম যে কোথায় লং শর্ট করবেন, যারা স্পট করেন তাদেরকেও দেখাই দিলাম কোথায় স্পটে এন্ট্রি করবেন, কোন জায়গা পর্যন্ত ওয়েট করবেন। এবং হ্যাঁ, আপনারা যারা স্পটে অলরেডি ট্রেড নিয়ে রাখছেন তারা চাইলে কারেন্ট যে মার্কেট রয়েছে সেখানে অথবা 63,700 অথবা 65,000 এই জোনগুলোতে সেল করতে পারেন। দ্যাটস মিন 3টা সেল জোন আপনাদেরকে আমি দিয়ে দিছি, ট্রেলিং স্টপ লস ইউজ করবেন, করে 3টা সেল জোনেতেই সেল দিয়ে মার্কেট থেকে এক্সিট নিয়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।